আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের জিওগ্রাফি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা এই ভিডিওটা দেখে নাও। আমি কথা দিচ্ছি 35 কাট অফ 35 কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে ভূগোলে পাবেই পাবে। আমি প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতীয় ভূগোল আমি 3টাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। সবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। 5 মার্কের প্রশ্ন তোমরা প্রাকৃতিক ভূগোল থেকে পাবে। তোমাদের প্রথম যে প্রশ্নটা কি আছে, অভিসারী বা প্রতিসারী পাত সীমান্তে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও চিত্রসহ। বিভিন্ন প্রকার পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। হ্যারি হেসের সমুদ্রবক্ষের বিস্তৃতির মতবাদ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ, যেগুলো স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র বা ক্ষয়চক্রের পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। নেক্সট প্রশ্ন কি বলেছে, ছয়ের দাগের, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ব্যাখ্যা করো। বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। কোপেনের প্রদত্ত পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগের বিভাজনগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের মৌসুমী জলবায়ুর উপর জেট স্ট্রিমের প্রভাব বা জেট বায়ুর প্রভাব, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলেছে, উপকূলীয় আবহাওয়ার উপর সমুদ্র স্রোত কিভাবে প্রভাব বিস্তার করে? অ্যাল-নিনো ও লা-নিনোর মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখো। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট লাস্ট প্রশ্ন কি বলেছে, যে নদীর ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। দেখো, এই 15টা প্রশ্ন হচ্ছে তোমার 5 মার্কের প্রাকৃতিক ভূগোলগুলো থেকে। এই প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু 3-এর প্রশ্নও পড়বে। 3-এর প্রশ্নগুলো কোন কোনগুলো গুরুত্বপূর্ণ দেখো। প্রথম যে প্রশ্নটা কি রয়েছে, পাত সঞ্চালনের কারণগুলি উল্লেখ করো। পাতের বৈশিষ্ট্য উল্লেখ করো। বৃত্তচাপীয় দ্বীপমালা কিভাবে সৃষ্টি হয়। সমুদ্রবক্ষের বিস্তৃতির কারণ। জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়। উষ্ণ ও শীতল সীমান্তের পার্থক্য। ডেভিসের ত্রয়ী কি। ইয়ারদাং ও জুগেনের মধ্যে পার্থক্য লেখো। ডেভিসের ক্ষয়চক্রের সত্য কি। গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। নেক্সট কি রয়েছে, বারখান ও সেইফ বালিয়াডির মধ্যে পার্থক্য। বদ্বীপের শ্রেণীবিভাগ, সম্মুখ ও পশ্চাৎ তটভূমির পার্থক্য। এই হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোলে 3 মার্কের সাজেশন। নেক্সট 2 মার্কের সাজেশনগুলো কোন কোনগুলো গুরুত্বপূর্ণ, জলাবিভাজিকা কি, অ্যাস্থনোস্ফিয়ার, বেনি অফ জোন, মধ্য সামুদ্রিক শৈলশিরা, সংরক্ষণশীল সীমান্ত, সীবন রেখা, তপ্তবিন্দু বা হটস্পট, বৃত্তচাপীয় দ্বীপমালা, নদী গ্রাস, পর্যায়িত ঢাল, সীমাটোজনী। এই হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোলে পার্টিশন। আরও রয়েছে প্রশ্ন 2 মার্কেরগুলো, স্থিতিশীল ও গতিশীল পুনর্যৌবন লাভ, ঘূর্ণিঝড়ের চক্ষু, তারপরে রয়েছে তোমার যে অগ্লুডেশন সীমান্ত, হিমপ্রাচীর, শৈবাল সাগর, আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, NC2, XC2, গ্রিন ডেটা বুক, রেড ডেটা বুক, ব্ল্যাক ডেটা বুক। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি রয়েছে, ফেজ কাকে বলে, জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের হটস্পট কি, প্লায়া কি। দেখো, এই হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোলের আমি কত মার্কের প্রশ্ন দিলাম, 5-এর প্রশ্নও তোমাদের সাজেশন দিয়েছি। 5-এর প্রশ্নও আমি তোমাদের সাজেশন দিয়েছি, 3-এর প্রশ্নও দিয়েছি, 2-এর প্রশ্নও দিয়েছি। এরপরে তোমাদের দেবো যেটা মানবীয় ভূগোল। দেখো, তোমাদের প্রথমত একটা কথা বলে রাখি, 15ই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু মক টেস্ট এক্সামগুলো শুরু হবে। ভূগোল থেকেও কিন্তু আমি 5টা কোশ্চেন সেট আমার ইউটিউবে আপলোড করব। ওই কোশ্চেন সেটগুলো তোমরা করে যাবে, আর পরীক্ষা হলে তোমরা ভূগোল পরীক্ষা দিয়ে এসে একবার মিলাবে। 5টা সেট পড়ে যেতেই হবে। দেখো, 3 মার্কের প্রশ্ন, কারণ এখান থেকে 5 মার্কের পড়ে না মানবীয় ভূগোল থেকে। প্রথম প্রশ্ন 3 মার্কের কি বলেছে, যে পরিব্রাজনের কারণ, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য কি, কাম্য জনসংখ্যা ধারণা বা বৈশিষ্ট্য, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব, উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য,
জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়টি লেখো। কোন কোন কারণে গ্রাম থেকে শহরে পরিব্রাজন ঘটে? নেক্সট কি বলছে, থমসন এবং নোটেস্টেইন এর জনসংখ্যা বিবর্তন মডেলের পার্থক্য, মানব উন্নয়ন সূচকের উন্নয়নশীল দেশের সমস্যা। নেক্সট 10 নম্বরের প্রশ্নটি কি বলেছে, পরিব্রাজনের শ্রেণীবিভাগ, পরিব্রাজনের বৈশিষ্ট্য, ভূগোলের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কি, আমত্য সেনের তত্ত্ব অনুযায়ী সক্ষমতা ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করো, কাম্য জনসংখ্যা ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য, থমসন এবং এইটা কিন্তু হয়েছে, এর আগে একবার আমি দিয়েছি। এবারে 2 মার্কের প্রশ্নগুলো কথা থেকে, মানবীয় ভূগোল থেকে। পরিব্রাজন বলতে কি বোঝো? বহির্মুখী অন্তর্মুখী পরিব্রাজন কি? মেধা প্রবাহ ও মেধা আমদানি কি? জনস্বল্পতা কি? জনকীর্ণতা কি? স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি কি? শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি? মানব উন্নয়ন সূচক কি? ভারতের দারিদ্র্য প্রতিরোধে গৃহীত প্রকল্প। তারপরে ম্যালথাসিয়ান ফাঁদ কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ। শহর থেকে গ্রামে পরিব্রাজনের কারণ কি? নেক্সট কি রয়েছে, যে কোন দেশের কাম্য জনসংখ্যা থাকার সুবিধাগুলি কি কি? মানব উন্নয়ন সূচকের উৎপাদনগুলি লেখো, আর মানব দরিদ্র সূচক কি? এই হচ্ছে তোমাদের 3 মার্কের প্রশ্ন এবং 2 মার্কের প্রশ্ন। কোন ভূগোল থেকে? মানবীয় ভূগোল থেকে। তাহলে এখান থেকে 10 মার্ক পড়বে, ওখান প্রাকৃতিক ভূগোল থেকে ছিল 15 মার্ক। বুঝতে পারলে? 15 10 25 আলোচনা করে দিলাম, আর 10 হচ্ছে এই ভারতের ভূগোল থেকে। এই কোশ্চেনগুলো করে যাও, তোমরা অবশ্যই কিন্তু কমন পাবেই। অবশ্যই মক টেস্ট এক্সামগুলো দেবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। 3 মার্কের প্রশ্ন এখান থেকেও কিন্তু 5 পড়বে না, 3 পড়বে আর 2 পড়বে ভারতের ভূগোল থেকে। কি বলছে, গঙ্গা নদী দূষণের কারণ ও প্রতিকার, আর্সেনিক দূষণের কারণ কি, দুর্গাপুরকে ভারতের রুড়ো বলে কেন, অটোমোবাইল শিল্পে ভারত বর্তমানে উন্নত কেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলেছে, গ্রামীণ ও পৌর বসতির মধ্যে পার্থক্য, ডুয়ার্স অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণী সংঘর্ষণের কারণ। তারপরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতের উন্নতি লাভের কারণ, ভারতের সুস্থায়ী উন্নয়নের সমস্যাগুলি লেখো, ভূমির ব্যবহার ও ভূমির আচ্ছাদন বলতে কি বোঝো, ভারতের কাগজ শিল্প গড়ে ওঠার কারণ, গুজরাটের দুগ্ধ শিল্প উন্নত কেন। নেক্সট হচ্ছে 2 মার্কের প্রশ্ন। দেখো কি বলছে, সেল কি, কাগজ শিল্পের 2টি সমস্যা, অনুসারী এবং উদীয়মান শিল্প, এখানে 2টো প্রশ্ন আছে। ইইজেড কি, হ্যামলেট কি, শুষ্ক বিন্দু বসতি ও আর্দ্র বিন্দু বসতি কাকে বলে কিংবা পার্থক্য দিতে পারে, আধুনিক শিল্প দানব কি, সবুজ গ্রাম ও সেন্সাস গ্রাম কি, গঙ্গা অকশন প্ল্যান কি, জঙ্গলমহলে ভূমি অবনবনের 2টি কারণ লেখো, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের 2টি মূল কারণ লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে টিস্কো কি। তারপরে 13 নম্বর প্রশ্নে কি রয়েছে, উপভোক্তা খাদ্য প্রক্রিয়া বলতে কি বোঝো, এককেন্দ্রিক ও দ্বি অনুকেন্দ্রিক জনবসতি কাকে বলে, কলকাতার বায়ু দূষণ প্রতিরোধে যানবাহন ও পরিবহন ব্যবস্থার কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেখো এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে করো, আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু এর মধ্যেই কমন পাবে। যদি তোমরা 35-এ 35 পেতে চাও, এই প্রত্যেকটা প্রশ্ন, এখানে কোনো প্রশ্নই কিন্তু তোমাদের বাদ দেওয়া যাবে না। যদি তোমরা 35-এ 35 পেতে চাও, অবশ্যই তোমরা প্রত্যেকটা কোশ্চেন গুরুত্ব দিয়ে কিন্তু পড়ো। এখানে কিন্তু যতগুলো প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15ই জানুয়ারি থেকে তোমাদের মক টেস্ট এক্সামগুলো শুরু হবে। ভূগোলের উপরে আমি 5টা সেট দেব, কম্পিউটারের উপরে 5টা সেট দেব, বাংলার উপরে 5টা সেট দেব, সংস্কৃতের উপরে 5টা সেট দেব। ওই সেটগুলো যার যে সাবজেক্ট আছে 4টার মধ্যে তোমরা করে যাবে, 100% কমন পাবেই পাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।